हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे রাম 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 হরে হরে। তো আমরা ভগবত গীতার দ্বিতীয় নম্বর অধ্যায়ের আমরা আত্মা সম্বন্ধে আমরা মোটামুটি জেনেছি। আত্মা সম্বন্ধে ভগবান অর্জুনকে 11 নম্বর শ্লোকা থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত আত্মা সম্বন্ধে ভগবান জ্ঞান দিয়েছেন অর্জুনকে। এবার আত্মা সম্বন্ধে বলতে গিয়ে ভগবান কি কি কথাগুলো বলেছেন। ভগবান আত্মা সম্বন্ধে বলতে গিয়ে বলেছেন, অর্জুন, এমন সময় ছিল না যখন কোনো রাজারা, এই রাজারা ছিল না, তুমি ছিলে না বা আমি ছিলাম না, বা ভবিষ্যতেও এমন কোনো সময় আসবে না যখন এই রাজারা থাকবে না, তুমি থাকবে না, আমি থাকবো না। শুনেই অর্জুনের মনে হলো যে রাজারা ছিল না, থাকবে না, এটা কি কথা বলছে? অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে, তার মানে কি যা মৃত্যু হয় তাহলে সেটা কি? তো সেই সংশয় অর্জুনের মনের মধ্যে তৈরি হয়েছে এবং ভগবান সেইটা নিরাকরণের জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করছেন। তাই ভগবান অর্জুনকে বললেন, অর্জুন, তুমি সবসময় নিজেকে যেটা ভাবছো সেটা তুমি নও। অর্জুন নিজেকে শরীর ভাবছে, দেহ ভাবছে। তাই অর্জুনকে ভগবান আত্মার জ্ঞান দেওয়ার চেষ্টা করছে। তার আগে বলি, আমরা ভগবত গীতায় আমরা 5টি বিষয় সম্বন্ধে পঠন পাঠন করছি, 5টি বিষয় সম্বন্ধে জানতে পারবো। প্রথম বিষয়টি কি? সেটি হচ্ছে ঈশ্বর। দ্বিতীয়টি আত্মা। তৃতীয়টি প্রকৃতি। চতুর্থ সময় বা কাল। আর পঞ্চম কর্ম। এর মধ্যে প্রথম 4টি, যেটা হচ্ছে ঈশ্বর, আত্মা, প্রকৃতি আর কাল, এই 4টি সকলের জন্য একই, কিন্তু আলাদা কি? আলাদা হচ্ছে কর্ম। সেই আলাদা কর্মের জন্য আমাদের মধ্যে যে পার্থক্যটুকু আছে, তাছাড়া আমরা সকলেই কিন্তু এক, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু আমাদের বস্ত্রের পার্থক্য। আর এই বস্ত্র কি? আমাদের শরীর। এই শরীর, আত্মা যে শরীরটি ধারণ করে আছে, সেই শরীরটি আমরা কিন্তু অনেক চেষ্টা করে পেয়েছি। কি চেষ্টা করে পেয়েছি? আমাদের কর্মফলে। যেমন আমরা বছরের শুরুতে বা পয়লা বৈশাখের সময় আপনারা নতুন জামা কাপড় কেনেন, আর ওই জামা কাপড়টি সারা বছর যদি পরতে হয়, তাহলে আপনি কেমন জামা কাপড় কিনবেন? সবসময় ভালো কেনার চেষ্টা করবেন। এবার ভালো জামা কাপড়টি কেনার জন্য তো ভালো মূল্য দিতে হবে। তো তেমনই আমরা এই জীবন থেকে পরবর্তী জীবনে যাওয়ার জন্য যদি আমরা ভালো কর্ম করি, আর কর্ম কি সেটা পরবর্তীতে আলোচনা করবো, তবে জেনে রাখুন, ভালো কর্ম করি তবেই কিন্তু আমরা ভালো শরীর পাবো। কর্ম করা মানে হচ্ছে পুণ্য অর্জন করা। আর পুণ্য অর্জন করা মানে হচ্ছে যে এই সঞ্চয় দিয়ে কিন্তু পরবর্তীতে একটা শরীর কিনবেন, যারা পুনর্জন্মে বিশ্বাস করেন বা পুনরায় জন্মগ্রহণ করতে চান। কিন্তু যারা তারও উপরে যেতে চান, তাদের জন্য আলাদা রাস্তা আছে, সেটাও আমরা পরে বিস্তারিত ব্যাখ্যা করব, এখন বললে সব গুলিয়ে যাবে। তো তাই অর্জুনকে ভগবান কি বললেন, যে এই দেহের মধ্যেই তোমার পরিবর্তন হচ্ছে, এই দেহের মধ্যেই তুমি একটি, এই শরীরের মধ্যেই তোমার বারবার পরিবর্তন হচ্ছে, তাতে তুমি বিচলিত হচ্ছ না। কিন্তু যখন একটা শরীর ছেড়ে আর একটা শরীরে যাওয়ার কথা ভাবা হয়, তখন তোমরা বিচলিত হয়ে পড়ো। তার মানে আত্মা কে? কে একটা শরীর ছেড়ে আর একটা শরীরে যায়? আত্মা যায়। তাই ভগবান বলছেন, দেহিনোস্মিন যথা দেহি কৌমারং যৌবনং যারা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ব নাম। তো ভগবান বললেন, একটা শরীরের মধ্যেই বাল্য অবস্থা থেকে যৌবক অবস্থা এবং পৌর অবস্থার মধ্যে পরিবর্তন হয়, কিন্তু যারা ধীর, যাদের জ্ঞান আছে, সম্যক জ্ঞান আছে, তারা কখনো এটা নিয়ে বিচলিত হন না। এই বললেন। তারপরে অর্জুনকে বলতে বললেন যে আত্মার অস্তিত্ব আছে, স্থায়ী অস্তিত্ব, কিন্তু শরীর খুব ক্ষণস্থায়ী, 10 বছর, 20 বছর, 100 বছর, খুব জোর। তো আত্মা স্থায়ী, আত্মা চিরকাল থাকবে, কিন্তু এই শরীর বারবার আমরা পরিবর্তন করতে চাইবো। আর এই শরীরে আত্মার কখনো সৃষ্টি হয় না, না জায়াতে মৃতায়ে বা কদাচিন, নায়ং ভূত্তা ভবিতা বা ভূয়ং, অজ নিত্য শাশ্বতহং পুরাণং না হান্নাতে হান্যমানে শরীরে। বলছে আত্মার কোনো সৃষ্টি নেই, আত্মার কোনো ধ্বংস নেই। আর আত্মা কখনো সৃষ্টিও হয় না, না ভবিষ্যতে হবে, না অতীতে হয়েছে, না বর্তমানে হচ্ছে। ঠিক। আর আত্মা, যদি এই শরীর ধ্বংস হয়ে যায়, আত্মা কখনো ধ্বংস হয় না, ধ্বংসপ্রাপ্ত হয় না। তারপরে সেই কালজয়ী শ্লোকটি বললেন, ভগবান কি বললেন? বসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণতি নরো পরানি তথা শরীরানি বিহায় জিন্নানি অন্নানি সন্নাতি নবানি দেব। যেমন আমরা বস্ত্র ফেটে গেলে, ছিঁড়ে গেলে, জীর্ণ হয়ে গেলে আমরা কি করি? সেটা ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করি। তেমনি আমরা এই শরীর যখন আমাদের ব্যবহার যোগ্য হয়ে যায়, যখন আর টেলার আমাদের যে জামা কাপড় ঠিক করে, টেলার মেশিনে, সে যখন বলে যে না, আপনার জামা সেলাই করা যাবে না বা কাপড় সেলাই করা যাবে না, এবার একটি নতুন কিনুন, তো তখনই আমরা সেই কাপড়টা ত্যাগ করে নতুন একটি কাপড় ধারণ করি। তেমনি আমাদের শরীর রূপী বস্ত্রকে যখন ডাক্তার রূপী টেলাররা বা দর্জিরা ঠিক করার চেষ্টা করে, বারবার চেষ্টা করে ওষুধ দিয়ে, এই
রিপেয়ার করে, সেই রিপেয়ার করে যখন আর হয় না, তখন আমরা কি করি, এই দেহটা ত্যাগ করে আর একটি নতুন দেহ প্রাপ্ত করি। তো এটাই হচ্ছে দেহান্তরের প্রক্রিয়া। তারপরে আত্মা সম্বন্ধে বলতে গেলেন, বললেন যে আত্মা সারা শরীরে ব্যাপ্ত হয়ে থাকে। আত্মা অত্যন্ত সূক্ষ্ম, আত্মাকে মাপা যায় না, আত্মাকে দেখা যায় না, আত্মা বোঝা যায় না। সারা শরীরে আত্মা কি করে থাকে, একটা চেতনা শক্তি দিয়ে থাকে। আর এই চেতনা শক্তি কি? চেতনা শক্তি হচ্ছে যে শক্তি থাকলে মানুষের বা কোনো জীবন্ত বস্তুর মধ্যে ছয় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। কি কি ছয় ধরনের? জন্ম হয়, মৃত্যু হয়, বৃদ্ধি হয়, প্রজনন করে, আর কি হয়, ক্ষয় হয়। এই ছয় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়, যা একটা চেয়ার টেবিল বা একটা আহ খাটের মধ্যে আপনি দেখতে পাবেন না। তাদের মধ্যে এই ছয় ধরনের তারা নির্জীব বস্তু, তাই কিন্তু যারা জীবন্ত তাদের মধ্যে এই ছয় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। তো এরপরে ভগবান বললেন যে আত্মার স্বরূপ কি। আত্মা হচ্ছে, একে অস্ত্র দিয়ে কাটা যাবে না, আগুনে পোড়ানো যাবে না, আর কি করা যাবে না, এটাকে জল দিয়ে ভেজানো যাবে না, বা বাতাস দিয়ে শুষ্ক করা যাবে না। আত্মা ছেদন করা যায় না, জ্বালানো যায় না, বা ভেজানো যায় না, শুষ্ক করা যায় না। তাই আত্মা, আত্মা সম্বন্ধে আমরা বুঝলাম। আর বললো যে আত্মা অব্যক্ত, মানে এটাকে বলে বোঝানো যাবে না, এটা অনুভূতির ব্যাপার। আর কি আছে? আত্মা, আত্মাকে নিয়ে চিন্তাও করা যাবে না, মন দিয়ে আপনি চিন্তাও করতে পারবেন। আর কি? আর বললো আত্মা অবিকার্য, মানে এটা কোনো বিকারে, এটা কোনো বিকার দ্বারা এ আপনার ডিস্টার্ব হয় না, বা বিকার দ্বারা প্রভাবিত হয় না। ঠিক। তো তারপরে আত্মার কি বললেন ভগবান? বললেন অর্জুনকে যে যে তুমি যদি মনে করো যে আত্মার মৃত্যু হয়, তবুও তুমি যুদ্ধ করো। যদি তুমি মনে করো যে হয়, তবুও তোমার তোমার অজ্ঞানতা আছে, তুমি জানো না এটা, তবুও তুমি যদি ভাবো যে আত্মার মৃত্যু হয়, তাও তুমি যুদ্ধ করো। কারণ তারপরেই ভগবান বললেন জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ। তো ভগবান বললেন তসমাদ অপরিহার্থায় নাত্তাং শচিতু মারহাসি। তাই ভগবান বললেন যে আত্মা, তুমি যে বলছো, তাহলে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। অতএব তুমি অপরিহার্য, যে কাজ থেকে তুমি বিরত থাকতে পারবে না, সেই কাজ করার জন্য তোমাকে বেশি চিন্তা করতে হবে না, তুমি কাজটি করো। তারপরে ভগবান বললেন যে আত্মার সম্বন্ধে কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন, কেউ আশ্চর্যভাবে শোনেন, কেউ আশ্চর্যভাবে বোঝেন, আর কেউ হয়তো বোঝেনই না, কেউ হয়তো বোঝেনি না। তো আমরা বেশিরভাগই আমরা আত্মা সম্বন্ধে বুঝি না, আমরা যতই নিজেরা চেষ্টা করি, বাট এটা আমরা এখনো পর্যন্ত সেই জায়গাতে আমরা পৌঁছতে পারিনি যেখান থেকে আমরা আত্মা সম্বন্ধে সুন্দরভাবে জানতে পারবো। তো বারবার পঠন পাঠনের মাধ্যমে আমরা এটা বোঝার চেষ্টা করব। তো এই বলে আত্মা সম্বন্ধে তাই বললো আত্মা অবদ্ধ, এটাকে হত্যা করা যায় না, বা হত্যা হয় না, কেউ হত্যা করতেও পারে না, বা এ নিজে হত্যাও হয় না। তাই তুমি এ নিয়ে চিন্তা করো না, তুমি যুদ্ধ করো। তারপরে এবার অর্জুনকে একটা অন্য দিকে নিয়ে যাচ্ছে। কোন দিকটায় নিয়ে যাচ্ছে ভগবান? নিয়ে যাচ্ছে তোমার কর্ম সম্বন্ধে। তো এখানে আপনাদের একটি নতুন চ্যাপ্টার খুলে যাচ্ছে, যে অর্জুনকে কি বলল, যে মানে এই 2 নম্বর চ্যাপ্টারের একটা নতুন অংশ খুলে গেল। তখন পর্যন্ত আত্মা সম্বন্ধে বলা হলো, এবার অর্জুনকে একটু ধর্ম সম্বন্ধে বোঝাবে। কি ধর্ম সম্বন্ধে বোঝাবে? তার স্বধর্ম, আমাদের কি কি ধর্ম হয় সেগুলো আমরা বলবো। তো এবার অর্জুনকে যে শ্লোকটি বলছেন, ভগবানই বলছেন এখন পর্যন্ত, স্বধর্ম মম পিচ্চাবেক্ষ না বিকম্পিতুমর্হসি ধর্মাদ্ধি যুদ্ধ ছেয়ন্নাৎ ক্ষত্রিয়স্য না বিদ্যতে, ক্ষত্রিয়স্য না বিদ্যতে। কি বললো? স্বধর্ম, স্বধর্মমপি, স্বধর্ম অমপি চাবেক্ষ না বিকম্পিতু মর্হসি ধর্মাদ্ধি যুদ্ধচ্ছেয়ন ক্ষত্রিয়স্য না বিদ্যতে। মানে বলছে যে ক্ষত্রিয়, এবার ক্ষত্রিয় কারা সেটা এবার বিশ্লেষণ আসবে আপনাদের। ক্ষত্রিয় স্বধর্ম রূপে বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে তোমার জন্য মঙ্গলকর আর কিছুই নয়। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। কাকে বলছে? বিকম্পিত মারহাসি, অর্জুনকে বলছে। কে বলছে? ভগবান। ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে হে অর্জুন, তুমি তোমার স্বধর্ম, এবার অর্জুনকে, অর্জুন একজন ক্ষত্রিয়। ক্ষত্রিয় কারা? আমাদের সমাজকে চারটে ভাগে ভাগ করা হয়েছে। ভগবান কি করেছেন বললেন, 4 নম্বর অধ্যায়ে 13 নম্বর শ্লোকে ভগবান এই কথাটি বলেছেন। কি বলেছেন? চাতুর্বর্ণং মায়া সৃষ্টম গুণা কর্ম বিভাগ এসব। ভগবান কি বলেছে? আমি 4টে বর্ণ সৃষ্টি করেছি, গুণ আর কর্মের ভিত্তিতে, জন্মের ভিত্তিতে নয়।
গুণ আর কর্মের ভিত্তিতে আমি চারটে বর্ণ তৈরি করেছি। আর এই গুণ কি? এই গুণ হচ্ছে সত রজস তম, এই যে তিনটে গুণ। আর এই গুণ কোথা থেকে আসে? এই গুণ আসে সঙ্গ আর ভজনের ফলে, ভোজন গ্রহণের ফলে। তার মানে একদম সম্পূর্ণভাবে যুক্ত হয়ে গেল। মানুষের মধ্যে যে গুণগুলি আছে সেই গুণের উপর নির্ভর করে সে কতখানি ভগবান ভক্তি করছে বা ভগবান ভক্তির দিকে যাবে। আর তার উপরে নির্ভর করে মানুষকে চারটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সব থেকে উচ্চ কোটির যাদের স্থানে রাখা হয়েছে তাদের রাখা হয়েছে ব্রাহ্মণ, কারণ তাদের কাছে সব থেকে বেশি বুদ্ধি থাকবে। আর তারা ওই বুদ্ধির দ্বারা কি করবে? তারা সমাজকে চালিত করবে। কে চালিত করবে? ব্রাহ্মণ। তার দায়িত্ব কি? সমাজকে চালিত করা। কিভাবে? যুদ্ধ করে না, তারা বুদ্ধি দিয়ে। কাকে বুদ্ধি দেবে? তারা বুদ্ধি দেবে ক্ষত্রিয়কে। ক্ষত্রিয়কে, ক্ষত্রিয় হচ্ছে ব্রাহ্মণের পরে যাদের ইন্টালেকচুয়াল লেভেল বা বুদ্ধিমত্তা একটু কম, তারা ক্ষত্রিয় নামে পরিচিত। তারা কি করবে? দেশ শাসন করবে। দেশ শাসন করবে এবং প্রয়োজনে তারা যুদ্ধ করবে। কিসের জন্য যুদ্ধ করবে? ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করবে। আর তাকে বুদ্ধি দেবে কে? এই আমাদের ক্ষত্রিয়কে বুদ্ধি দেবে কে? ক্ষত্রিয়কে বুদ্ধি দেবে আমাদের ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণের কাজ কি হলো? ব্রাহ্মণ সমস্ত বুদ্ধি দেওয়ার কাজটা ব্রাহ্মণের কাছে থাকবে। আর ব্রাহ্মণ কখন দিতে পারবে? যখন নিজে প্রকৃত ব্রাহ্মণ হবে, যার কাছে প্রকৃত জ্ঞান থাকবে। তাই ব্রাহ্মণ কি করবে? ক্ষত্রিয়কে বুদ্ধি দেবে। আর ক্ষত্রিয় কি করবে? সেই বুদ্ধি নিয়ে সে যুদ্ধ করবে। কার জন্য যুদ্ধ করবে? ধর্ম রক্ষার জন্য, তার জনগণের জন্য। কেন করবে? কারণ সেটা তার স্বধর্ম, তার তার নিজস্ব ধর্ম। তাহলে দেশ চলবে কিভাবে? দেশে অর্থ কোথা থেকে আসবে? সেই জন্য আরেকটি শ্রেণী তৈরি করা হয়েছে, যাদের ক্ষত্রিয়ের থেকেও একটু বুদ্ধি কম, যাদের ভক্তি করার ইচ্ছে কম। তারা কি করবে? তারা একটু কর্মী ভাবে নিজেদেরকে, তারা ভাবে কর্মই ধর্ম, তাদেরকে বলা হয় বৈশ্য। তারা কি করবে? তারা অর্থ উপার্জন করবে। তাদের কাজ হচ্ছে কৃষি, কৃষি, গোরক্ষা আর বাণিজ্য। তাদের কাজ হচ্ছে কৃষিকার্য করবে, আর কি করবে? গরু রক্ষা করবে, আর কি করবে? বাণিজ্য। বাণিজ্য মানে ব্যবসা করবে। তো এইভাবে তারা কৃষি, গোরক্ষা আর বাণিজ্য, এই তিনটে কাজ করবে কে? বৈশ্য। তাদের অত বুদ্ধির প্রয়োজন নেই, যেটা ক্ষত্রিয়দের জন্য দরকার বা ব্রাহ্মণদের জন্য দরকার। তার মানে যাদের বুদ্ধি বেশি আছে তারা ব্রাহ্মণ শ্রেণীতে গেল, যাদের বুদ্ধি একটু কম তারা ক্ষত্রিয়তে গেল, আর তার থেকে যাদের একটু বুদ্ধি কম, আরো বুদ্ধি কম, তারা গেল বৈশ্য শ্রেণীতে। এইবার শূদ্র কারা? শূদ্র হচ্ছে আরো বুদ্ধি কম যাদের, মানে তাদের কোনো ইন্টালেকচুয়াল লেভেলই নয়, তারা শারীরিক পরিশ্রম দিতে পারে, তাদের তাদের আধ্যাত্মিক উন্নতির জায়গাও কম, এবং তাদের তাদের বুদ্ধিমত্তা খুব কম। তারা কি করবে? তারা এবার কায়িক পরিশ্রম দেবে, শারীরিক পরিশ্রম দিয়ে ওই তিনজন যারা আছে তাদের যে প্রয়োজনীয় সার্ভিস বা সেবার প্রয়োজন সেই সেবাটা দেবে। আজকের দিনে কলিযুগে সবাই শূদ্র, জন্মগতভাবে সবাই শূদ্র, কারণ কারোর কাছেই বুদ্ধি নেই। যতক্ষণ না পর্যন্ত তাদের নির্দিষ্ট বুদ্ধিমত্তায় পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই শূদ্র অবস্থায় আছে। আর শূদ্রের কাজ কি? সে পয়সার বিনিময়ে কাজ করবে। যখনই কেউ কোনো পয়সার বিনিময়ে কাজ করছে তখন আমরা কি বলি? সার্ভিস বলি না, যে এ গভর্নমেন্ট সার্ভিস করে। সার্ভিসের কথার অর্থ কি যদি বাংলায় বলি? সার্ভেন্টের, সার্ভেন্টের কথা হচ্ছে চাকর। তো আমরা যখন বলি, ইংরেজিতে যখন বলি তখন তো ভালো লাগে, গভর্নমেন্ট সার্ভিস, প্রাইভেট সার্ভিস, সার্ভিস। তখন আমরা কিন্তু যেই সার্ভিসটাকে যখন বলবো, আবার আরেকটু ভালো ভাষায় বাংলায় কি বলে? চাকুরে। চাকুরে। কিন্তু যেই চাকর বলবেন সঙ্গে সঙ্গে কিন্তু মন খারাপ হয়ে যায়। চাকুরে বললে হ্যাঁ, ও বাবা গভর্নমেন্ট সার্ভিস করে। কিন্তু যে বলবেন চাকর, তখন চাকর শুনতে কেমন লাগে। কিন্তু প্রকৃতপক্ষে কথা কি? চাকর। চাকর মানে হচ্ছে যে অন্যের কাজ করবে অর্থের বিনিময়ে, ঠিক? তো তাহলে আমাদের সমাজ ব্যবস্থা তখন যেমন ছিল এখন একটু সামান্য পরিবর্তিত হয়েছে। কিন্তু যদি এই চার ধরনের ক্যাটাগরি আপনি দেখতে চান, এটা এখনো চলছে। কোথায়? যে কোনো প্রাইভেট ফার্মে বা কোনো কর্পোরেটে বা কোনো বড় অফিসে যান, আপনি দেখতে পাবেন সেখানে, ব্যাংকে গেলে দেখবেন ব্যাংকের ম্যানেজার আছে, ব্যাংকের বাকি অন্য কর্মচারী আছে, বাকি ক্লাস সি, ক্লাস ডি, ডি মানে হচ্ছে চতুর্থ শ্রেণী কর্মচারী আছে, তারা অন্যান্য সার্ভিস দিচ্ছে। তারপরে দেখবেন গার্ড আছে। তো বিভিন্ন, আপনি প্রত্যেকটা অর্গানাইজেশনে দেখবেন। কিন্তু যখন সমাজের মধ্যে এই জিনিসটা আমরা জন্মগতভাবে করে ফেলেছি তখনই এটার বিকৃত রূপ বেরিয়ে এসছে, তাই না? কিন্তু এটা বৈদিক সিস্টেমে কি ছিল? এইরকমই ছিল। তখন কিন্তু ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতো না, ক্ষত্রিয়ও ব্রাহ্মণ স্তরে যেতে পারতো যদি সে তার সেই যোগ্যতা অর্জন করতো। আজকের দিনেও দেখুন, যারা
ব্যাংকের ম্যানেজার মনে করুন কেউ আছেন একজন, তো তিনি তিনি ভাববেন না যে তার ছেলে সঙ্গে সঙ্গে ব্যাংক ম্যানেজার হবে জন্মগতভাবে, না, তাকে নির্দিষ্ট পরীক্ষায় পাশ করে আসতে হবে, তারপরে সে সেই যোগ্যতা অর্জন করবে, তবেই সে ব্রাহ্মণ শ্রেণীতে উন্নীত হবে। কিন্তু বর্তমান অবস্থায় একটা পরিবর্তন হয়ে গেছে যুগের পরিবর্তনের সঙ্গে, সেই জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা চালু হয়েছে। কিন্তু এই সোশ্যাল যে ডিভিশনটা সেটা কিন্তু রয়েই গেছে। কিন্তু ধীরে ধীরে যদি বৈদিক সিস্টেমে যেতে চান, সেখানে প্রত্যেকটা ব্যক্তি তাদের বুদ্ধিমত্তার উন্নয়ন করে তারা কিন্তু বিভিন্ন শ্রেণীতে নিজেদেরকে পরিবর্তিত করতে পারে, এখানে কোনো রেস্ট্রিকশন নেই। তাই প্রভুপাদ যখন ইসকন সৃষ্টি করেছিলেন, তখন তার কথা ছিল যে আমি আমাদের দেশে যত সম্ভব, আমি আমার ইসকন তৈরির উদ্দেশ্যই হচ্ছে জ্ঞানী ব্যক্তি তৈরি করা। ইসকন মন্দির মানে যে ভগবানের শুধু পুজো করা তা নয়, বলছে যথেষ্ট জ্ঞান দিয়ে, যথার্থ জ্ঞান দিয়ে আমাদেরকে একটা সিস্টেম তৈরি করা, যেখানে সবাই এসে প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবে, এবং জ্ঞান অর্জনের পরে তারা কি করতে পারবে, তারা অ্যাকচুয়াল জীবনের উদ্দেশ্য জানতে পারবে। আর অ্যাকচুয়াল জীবনের উদ্দেশ্য যখন জানতে পারবে, তখন তারা সঠিক পথে চালিত হবে। আমরা যতক্ষণ না পর্যন্ত রিমোটের ম্যানুয়াল থেকে রিমোট সম্বন্ধে জানতে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা প্রকৃতপক্ষে রিমোটের পূর্ণ ব্যবহার জানবো না। তাই কালকে আপনাদের বলেছিলাম দুই শ্রেণীর মানুষ আছে। একটি হচ্ছে কি, ব্রাহ্মণ, যাদের প্রকৃত জ্ঞান আছে। আর দুই নম্বর হচ্ছে কৃপণ, যাদের জ্ঞানের ভান্ডার আছে কিন্তু তার প্রকৃত প্রকাশ নেই বা ব্যবহার নেই। তো তাই আমাদের জানতে হবে, আমাদের কৃপণতার বাইরে বেরিয়ে আসতে হবে। কৃপণতা কি? আমাদের কাছে সব থেকে মূল্যবান সম্পদ আছে আমাদের এই মানব শরীর, আর এই মানব শরীর দিয়ে আমরা কি কি করতে পারি, আমরা আসল জীবনের উদ্দেশ্য জানতে পারি। তাই সেই উদ্দেশ্য জানার জন্য প্রথম যে জায়গাটা, সেটা কি, আমাদের ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করা, এবং এই যে মানব শরীরের প্রকৃত ব্যবহার করে আমাদের জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যাওয়া। আমরা যারা জন্ম মৃত্যু চক্রতে আটকে আছি, তারা কি কি সমস্যার মধ্যে দিয়ে যায়? চারটে নিজস্ব অসুবিধা কি কি? জন্ম, তারপরে কি হচ্ছে মৃত্যু, দুটো সমস্যা থাকলো। আর কি থাকলো? জরা আর ব্যাধি, মানে বুড়ো অবস্থার কষ্ট থাকলো। আর কি থাকলো? অসুস্থতার কষ্ট থাকলো। তাহলে চারটে প্রবলেম থাকলো, জন্ম মৃত্যু জরা ব্যাধি। আর তিনটে প্রবলেম থাকলো কি? আধি অধি আত্মিক, মানে নিজের শরীর বা নিজের মন সম্বন্ধে যে প্রবলেমটা থাকলো থাকলো। আরো দুটো বাইরের থাকলো, একটা হচ্ছে আদি ভৌতিক, আর একটা হচ্ছে আদি দৈবিক। এই যে কালকে কাশ্মীরে যে গুলি করে মেরে দিয়েছে অনেক ব্যক্তিকে, তো যারা মেরেছে, কে মেরেছে সেটা নিয়ে আমি যাচ্ছি না, কিন্তু যাদেরকে মেরেছে তাদের দোষটা কোথায়? তাদের দোষ কি? তো যারা এই যে, যে মারা গেল সে তো চলে গেল, কিন্তু যার পরিবারের কেউ চলে গেল, তার পরিবারের কি অবস্থা? তো এই যে কষ্ট, এই কষ্টটাকে বলছে আদি ভৌতিক, মানে পরিবেশের মধ্যে থেকে যে কষ্টটি আপনার কাছে আসছে, কিন্তু যার জন্য আপনি সরাসরি রেসপন্সিবল নন। তো এই ধরনের যখন প্রবলেম আসছে, এই প্রবলেম থেকে আপনি কিভাবে বাঁচবেন? এই প্রবলেম থেকে আপনার কাছে বাঁচার কোনো রাস্তা নেই। আপনি যতই বিদ্বান হন, যতই পড়াশোনা জানেন, যতই আইএএস আইপিএস যাই, ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হন, যদি কেউ এসে সন্ত্রাসবাদী যদি গুলি চালিয়ে আপনাকে মেরে দেয়, আপনি কি করবেন? তো এটা একটা যুগের অবস্থান। এই অবস্থা আগেও ছিল। আগে অসুর বলা হতো তাদের, অসুরদের সঙ্গে সুরদের যুদ্ধ হতো, আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। তাই যারা এই জন্ম মৃত্যুর চক্রে যারা বারবার জন্মগ্রহণ করবে, তাদের এই সমস্যার সম্মুখীন হতেই হবে। তাই ভগবান মানুষ্য রূপে আমাদেরকে সৃষ্ট করেছেন, এবং আমাদের প্রকৃত কাজ হবে এই মানব জীবনের প্রকৃত উদ্দেশ্যকে সাধন করা। কিভাবে? জ্ঞান অর্জনের মাধ্যমে। প্রথমে আমাদের জানতে হবে আমাদের পরিচয় কি। তাই আমরা দ্বিতীয় অধ্যায়ে আমরা আত্মা সম্বন্ধে জানার চেষ্টা করেছি। আত্মা সম্বন্ধে কিছুটা হলেও আপনাদের ভিতরে যে জ্ঞানের প্রকাশ হয়েছে, তার জন্য আমার খুব ভালো লেগেছে। এবং আমি খুব আনন্দিত যে আপনারা সবাই নিষ্ঠা ভরে শুনছেন, এবং আজকে এখনো পর্যন্ত আমি দেখছি 30 জন আমাদের গ্রুপে জয়েন করে গেছে। আমি সংখ্যা নিয়ে বেশি ও মানে আহ উত্তেজিত নই, কিন্তু একটা জিনিস তো আমার আছে, আমার মনের মধ্যে ভালো লাগা আছে যে আপনাদের ইন্টারেস্ট আছে, তাই শুনছেন। নাহলে সকালে এখন এই সবাই 4টে 5টা থেকে সবাই তো ঘুমোয়, এখনো তাদের জানলা দরজা বন্ধ, এসি চালিয়ে ঘুমোচ্ছে, কিন্তু আপনারা কষ্ট করে তৈরি হয়ে ভগবানের নাম বা ভগবানের জ্ঞান অর্জন করার চেষ্টা করছেন। আর এই যে আপনাদের পরিশ্রম, এটা কখনো ব্যর্থ যাবে না, সেটা হয়তো কালই পড়ে ফেলবো আমরা, হ্যাঁ।
তো এইভাবে আমাদের জানতে হবে, তাহলে আমাদের প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে। তাহলে সমাজ ব্যবস্থাকে চারটে, তাহলে আমাদের দুই ধরনের ধর্মের কথা আমরা এখন বলবো। একটি হচ্ছে স্বধর্ম। স্বধর্ম নিজের স্বভাবজাত যে ধর্ম সেটা হচ্ছে স্বধর্ম। আর স্বধর্ম মানে আমি বিশেষ সম্প্রদায়ের, সেটাকে স্বধর্ম বলছে না, বলছে স্বধর্ম মানে হচ্ছে আমার নিজস্ব স্বভাবজাত যে ধর্ম সেটা হচ্ছে স্বধর্ম। তাহলে অর্জুনের স্বভাবজাত ধর্ম কি? অর্জুন ক্ষত্রিয়। তাহলে ক্ষত্রিয় স্বভাবজাত ধর্ম কি? যুদ্ধ করা। তাই বলছে অর্জুন, তুমি যদি স্বধর্ম বিবেচনা করে, তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে তোমার যুদ্ধ করার থেকে শ্রেয়স্কর আর কিছুই নেই, তার থেকে মঙ্গলকারী কিছুই নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। অর্জুনকে এই কথা ভগবান বললেন। তারপরে 32 নম্বর শ্লোকে কি বলছে? যদিচ্ছায়া চোপপন্নম চোপপন্নম স্বর্গদ্বার স্বর্গদ্বারম অপাবৃতম সুখিনং ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধম ঈদৃশম। কি বললো? যদিচ্ছায়া। যদিচ্ছায়া মানে আপনা থেকে, যদ ইচ্ছায়া, যত যত ইচ্ছায়া থেকে হয়েছে যদিচ্ছায়া। চ উপন্নম, যা মানে কি বলছে এখানে? এখানে এই কথাটা বলছে যে স্বর্গদ্বার অনাবৃত, হে পার্থ, না চাইতেই, মানে আমরা কোনো জিনিস না চাইতেই যদি আমাদের কাছে সেই জিনিসটা চলে আসে, তেমনি বলছে ক্ষত্রিয়র কাছে স্বর্গদ্বার উন্মোচনকারী। মানে ক্ষত্রিয় সব থেকে জীবন সার্থক কখন? একটা সৈন্য, আমাদের দেশের সোলজার, তার জীবন সার্থক কখন হবে? যখন সে প্রকৃতপক্ষে যুদ্ধ করার সুযোগ পাবে, তাই না? এবং গিয়ে যুদ্ধ করবে। নাহলে তো আপনার বাড়িতে একটা চাকু আছে, প্রতিদিন ধার দিতে দিতে চাকু ক্ষয়ে শেষ হয়ে গেল, চাকুটা কোনোদিন প্রয়োজনে ব্যবহার করতে পারলেন না। প্রয়োজনে, কাউকে ক্ষতি করার জন্য নয়, কিন্তু প্রয়োজনে যদি আপনি ব্যবহার করতে না পারলেন, তো তার ব্যবহার হলো না। তেমনি বলছে হে পার্থ, না চাইতে যেই সব ক্ষত্রিয়র কাছে স্বর্গদ্বার উন্মোচনকারী, মানে এর থেকে বড়, মানে ক্ষত্রিয়রা যদি যুদ্ধে নিহত হয় তারা স্বর্গে গমন করে, এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আছে, তারা সুখী হন। মানে ধর্মযুদ্ধে যুদ্ধ করার সুযোগ পাওয়াও ক্ষত্রিয়র জন্য একটি ভাগ্যের ব্যাপার, বা স্বর্গদ্বার উন্মোচনকারী একটি ব্যবস্থা। তাই ভগবান এখানে অর্জুনকে উৎসাহিত করার জন্য বলল, হে পার্থ, ক্ষত্রিয়র কাছে স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার যদি সুযোগ আসে, তাহলে তারা সুখী হন। তো তার মানে অর্জুনকে বলছে যে অর্জুন, তুমি ক্ষত্রিয়, তুমি ক্ষত্রিয়র কাজ করো, তোমার এখানে পিছিয়ে যাওয়ার কোনো কারণ নেই। অথ চিত্তমিমম ধর্মম সংগ্রামং চ করিষ্যসি তথা সধর্মং কীর্তা চ হিত্বা পাপম বাস্নসি। কি বললেন 33 নম্বর শ্লোকে? তুমি যদি যুদ্ধ, এই ধর্মযুদ্ধ না করো, যুদ্ধ করতে বললেও তোমার স্বর্গদ্বার উন্মোচন হবে, কিন্তু তুমি যদি যুদ্ধ না করো, তাহলে তোমার স্বীয় মানে নিজস্ব ধর্ম থেকে তুমি যোদ্ধা রূপ খ্যাতি অর্জন থেকে ভ্রষ্ট হবে এবং তোমার পাপ হবে। ভগবান বলল যে স্বধর্ম যদি কারো ধর্ম হয়, সে ক্ষত্রিয়, আর সে যদি ক্ষত্রিয়তা পালন না করে, তাহলে সে পাপ করছে। কিন্তু ক্ষত্রিয়তার জন্য যদি কাউকে হত্যা করে, তাহলে যেমন তার পাপ হয় না, তেমনি ক্ষত্রিয়তা থাকা থাকতেও প্রয়োজনে যদি সে ক্ষত্রিয়তাটাকে ব্যবহার না করে কৃপণ হয়ে যায়, তাহলেও তার সেটাকে পাপ বলে গণ্য করা হবে। তারপরে অর্জুনকে কি বললেন? আরো বললেন যে অকীর্তিম চা অকীর্তিম চ ভূতানি কথায়ন্তিস্য কথায়িষ্যন্তি তে বয়ম সম্ভাবিতস্য চা কীর্তম চ অকীর্তম অকীর্তম মরণাৎ অতি মরণাৎ অতিরিচ্যতে। কি বললেন? অকীর্তম চাপি ভূতানি কথাই সন্তি তে অব্যয়ম সম্ভাবিতস্য চ অকীর্তি মরণাৎ অতিরিচ্যতে। বললো মানুষ চিরকাল তোমার কীর্তিহীনতার, মানে তুমি যে এই যে কাপুরুষের মতো কাজ করছো, একজন যোদ্ধা হয়ে তুমি যুদ্ধ করতে চাইছো না, তো তোমাকে যে কোনো মর্যাদার ব্যক্তি তোমাকে এটা নিয়ে তোমার সমালোচনা করবে। আর যেটা মৃত্যুর থেকেও নিকৃষ্টতম, মানে একজন প্রকৃত যোদ্ধা সম্বন্ধে কেউ যদি পিছন থেকে সমালোচনা করে যে আর ভীতু অর্জুন সেজন্য যুদ্ধ করতে চায়নি, তো এর থেকে মরণ ভালো। অর্জুনকে বলছে যে একজন ক্ষত্রিয়, একজন সম্মানীয় ব্যক্তি
সে যদি তার যদি কেউ যদি তাকে যদি অপবাদ দেয়, যদি তাকে যদি বলে সে ভীতু, তো তার থেকে মরণ তার কাছে অনেক ভালো। তো মরণের থেকেও খারাপ হবে তার সম্বন্ধে এই ধরনের সমালোচনা আসার, তাই না? তাই অর্জুনকে বললো, অর্জুন তুমি যুদ্ধ প্রত্যাখ্যানের বিষয়ে বন্ধু ও তত্ত্বদ্রষ্টা রূপে শ্রী ভগবানের এখন চূড়ান্ত বিচার প্রদান করছেন। ভগবান বলছেন, হে অর্জুন যুদ্ধ করো, যুদ্ধ হওয়ার পূর্বে তুমি ক্ষেত্র পরিত্যাগ করো, তবে সকলে তোমাকে কাপুরুষ বলে জানবে। আর তুমি মনে করো যে তুমি নিন্দা উপেক্ষা করেও যুদ্ধক্ষেত্রে থেকে পলায়ন করে প্রাণ রক্ষা, মানে বলে ক্ষত্রিয়র একটি ধর্মেই আছে। ধর্ম কি জানেন? ক্ষত্রিয়র যে কোয়ালিটিস তার মধ্যে আছে যুদ্ধে চ পলায়নম, মানে যুদ্ধক্ষেত্রে থেকে যে কখনো পালাবে না, সেটা হচ্ছে ক্ষত্রিয়র ধর্ম। সেগুলো আমরা পরবর্তীতে পড়বো। ক্ষত্রিয়, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্রের ধর্মগুলো আলাদা আলাদা ভাবে লেখা আছে। তো সেই কথাই অর্জুনকে বলল যে তুমি তুমি যদি ক্ষত্রিয় হয়ে ক্ষত্রিয় ধর্ম যদি পালন না করো, তাহলে তোমাকে লোকে তোমার নিন্দা করবে। পরবর্তী শ্লোকগুলোতে সেই একই কথাই বলছে। ভয়াদ্রানাদু পরতরম পর দুপরতং মস্যন্তে তং মহারথা येषां চ তং বহুমত ভূত্তা যাস্যসি লাঘবম। যে সমস্ত মহারথীরা তোমার নাম ও যশের জন্য উচ্চ ধারণা পোষণ করে, মানে যারা এতদিন তোমার প্রশংসা করতো, তারাই তুমি ভয়বশত তারাই তুমি ভয়বশত যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছো বলে মনে করবে, তাই তোমাকে তুচ্ছ জ্ঞান করবে। মানে এতদিন যারা অর্জুনকে ভাবতো মহান যোদ্ধা, মহান কিছু, তারাই অর্জুনের ক্রিটিসাইজ করবে, তারাই অর্জুনকে বলবে যে অর্জুন ভয়ে পালিয়ে গেছে, তাই না? তারপরে এই ভয়ে পালিয়ে গেছে, তারপরে কি বলবে অর্জুনকে? অবাচ্য বাদাংশ বাদাংশ, মানে অবাচ্য বাদাংশ বহুন বদিষ্যন্তি তদা তবা হিতাহ নিন্দস্তব স্তব নিন্দস্তব সামর্থ্যং তথ্য দুঃখতরং না কিমু। কি বললো? তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করবে। কি করবে? অবাচ্য, মানে যে কথাটা বলা উচিত না সেই ধরনের কথা বলবে, মানে তোমার শত্রুরা তোমার নিন্দে করবে। বহু অকথা কুকথা বলবে। তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে কি হতে পারে? মানে একজন ক্ষত্রিয় যুদ্ধ করতে গিয়ে সেখানে যদি বলে যুদ্ধ করব না, তো অন্য লোকেরা তা তো সমালোচনা করবেই, তাই না? কালকে কাশ্মীরে ওই ঘটনা ঘটেছে, এখন ইন্ডিয়ান আর্মি যদি বলে আমি ওদের সঙ্গে আমি সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াই করতে যাব না, তখন কি বলবে? তো যদি বলে না, ওদের সঙ্গে লড়াই করতে গিয়ে কি লাভ আমার, যদি এই কথা বলে, তখন তাকে কি বলবে? তাকে বলবে যে ভীতু, তুই ওখানে পয়সার জন্য ওখানে চাকরি করতে গেছিস, তুই শূদ্র, তোর ক্ষমতাই নেই, আর তুই গেছিস ওখানে যুদ্ধ করতে, তুই ক্ষত্রিয় বানতে তৈরি হওয়ার চেষ্টা করেছিস, এই বলে তার সম্বন্ধে আকথা কথা বলবে। সেই জন্য সেই জন্য কি বলছে ভগবান অর্জুনকে সেই ব্যাপারে সতর্কীকরণ সতর্কীকরণ জানাচ্ছে। বলছে তুমি সতর্ক হয়ে যাও, এই কথাগুলো কিন্তু তোমাকে পরে শোনার জন্য তৈরি থাকতে হবে। তারপরে অর্জুনকে বলছে যে এই যুদ্ধ করলে কি হতে পারে, যুদ্ধ করলে কি হতে পারে। হতো বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্তা বা ভক্ষ্যসে মহিম তস্মাদ উত্থিষ্ট কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়া। এই শ্লোকটি ইম্পর্টেন্ট শ্লোক, এটা একটু মুখস্থ করার চেষ্টা করবেন। কি বললো ভগবান? হত বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্তা বা ভক্ষ্যসে মহিম। বলছে যদি তুমি হত বা পাপসচ্ছি, তুমি যদি নিহত হয়ে যাও তাহলে তো তুমি স্বর্গ লাভ করবেই, আর যদি তুমি যেত তাহলে তুমি রাজ্য সুখ ভোগ করবে। তসমাদ উত্তিষ্ট কন্তি ও যুদ্ধায়ত্তে নিশ্চয়, এবং তুমি উঠো অর্জুন, উঠো এবং তুমি যুদ্ধ করার জন্য দৃঢ় সংকল্প ভাবে উঠো এবং মনকে স্থির করো। তাই কি বললো? হে কুন্তি পুত্র, এই যুদ্ধের নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও, মানে উঠো। হম, এতদূর পর্যন্ত বোঝা গেল। এবার আমরা চলে আসছি এই চ্যাপ্টারে, মানে এই সেকশনের, চ্যাপ্টার নাই, এই সেকশনের শেষের শ্লোক। সুখ দুঃখে সমকীর্তা লাভালাভ জয়া জয় তথ যুদ্ধায় যুদ্ধাস্য নৈবং পাপম দাস্নসি। কি বললেন? সুখে দুঃখে, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, মানে যুদ্ধের প্রয়োজনে তুমি যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপের ভাগী হতে হবে না। কি কি কারণে পাপের ভাগী হবে না? কারণ ও সুখ আর দুঃখকে দূর করেছে, লাভ ক্ষতির জন্য সে চিন্তা করছে না,
জয় পরাজয়ে তার কোনো কিছু যায় আসে না। তার মানে এখানে ছটা কথা বলা হয়েছে: সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়। কোন সৈনিক যখন যুদ্ধক্ষেত্রে যাবে, তখন সে যদি তার যুদ্ধকে কর্তব্য বলে যদি কর্ম করে, সে যদি ভাবে না যে আমি জয় করার জন্য করছি না পরাজয়ের জন্য করছি, আমার সুখের জন্য করছি না দুঃখের জন্য করছি, আমার লাভের জন্য করছি না ক্ষতির জন্য, কিচ্ছু নয়, সে শুধু জানছে আমার যুদ্ধ করা কর্তব্য, দেশের জন্য আমি যুদ্ধ করছি, এই রকম যদি কেউ ভেবে যদি যুদ্ধ করে, তাহলে তার যুদ্ধের জন্য সে যতজনকেই হত্যা করুক, তাতে তার কোনো রকম পাপ হবে না। এই বলে অর্জুনকে ভগবান এতক্ষণ পর্যন্ত বোঝালেন। তারপরে ভগবান কি বললেন? এষা তেহ বিধিতা সাংখ্যে বুদ্ধি যোগ তিমাং শৃণু বুদ্ধা বুদ্ধা যুক্ত জয়া পার্থ কর্ম বন্ধনং প্রহাস্যসি। কি বললেন? হে পার্থ, তোমাকে আমি সাংখ্য যোগ, এতক্ষণ যে জিনিসটা বললাম আমরা, সেটা হচ্ছে সাংখ্য যোগ। সাংখ্য মানে কি? সাংখ্য মানে হচ্ছে অ্যানালাইসিস। যে সংখ্যা থেকে সাংখ্য কথাটা এসছে, মানে কোনো জিনিস বিশ্লেষণ করে অর্জুনকে এটা বললো। প্রথমে আত্মা সম্বন্ধে বললো, তারপরে অর্জুনকে কি বললো? অর্জুনের ধর্ম সম্বন্ধে অবগত করালো। অর্জুনকে বললো, অর্জুন তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয় মতো তুমি যুদ্ধ করো, তুমি যদি ক্ষত্রিয় মতো যুদ্ধ না করো, তাহলে কি হবে তোমার? ক্ষত্রিয় মতো তুমি যদি যুদ্ধ না করো, তাহলে লোকে তোমার অপকীর্তি নিয়ে তোমার আলোচনা করবে, কথা কথা বলবে। একজন ক্ষত্রিয়ের জন্য যুদ্ধে থেকে পালিয়ে যাওয়া পাপ করার সমান, এবং তোমাকে কেউ ক্ষমা করবে না। এবং তুমি যদি যুদ্ধে নিহত হও, তাহলে তুমি স্বর্গ লাভ করবে, আর যদি যুদ্ধে যেত, তাহলে তুমি রাজ্য ভোগ করবে। আর তুমি জয় পরাজয় সুখ দুঃখ সবকিছু দূরে রেখে তুমি যুদ্ধ করার প্রয়োজনে যুদ্ধ করো, এটাই হবে তোমার জন্য সব থেকে শ্রেয়স্কর। প্রেয় নয়, শ্রেয়স্কর। এই বলে অর্জুনকে ভগবান জ্ঞান প্রদান করলেন। করে এবার ভগবান বললেন এবার তোমাকে আমি বুদ্ধি যোগের কথা বলবো। আমরা ভগবত গীতায় বিভিন্ন যোগের কথা শুনবো। যোগ, যোগ মানে হচ্ছে, আমরা বলি না 2+2 মানে হচ্ছে 4। তো যোগ মানে হচ্ছে যুক্ত হওয়ার পদ্ধতি। কোথায় যুক্ত হচ্ছে? যুক্ত হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বিভিন্ন যোগের কথা বলবো। তাই আমরা যে অধ্যায়টা পড়ছি সেটা একটি কর্মযোগের অংশ। ভগবত গীতায় 3টে সেকশন আছে, 3টে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে কর্মযোগের অংশ, 1 থেকে 6 নম্বর চ্যাপ্টার পর্যন্ত। 7 থেকে 12 নম্বর হচ্ছে ভক্তিযোগ। আর 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে আপনার জ্ঞান যোগ। তো এই 3টে ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা যে অংশটুকু পড়ছি সেটা হচ্ছে কর্মযোগের অংশ। তো আমরা বিভিন্ন যোগের কথা বলবো আমরা এখানে: কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, হঠ যোগ, অষ্টাঙ্গ যোগ, আর এই সব বুদ্ধি যোগ। এগুলো সব বিভিন্ন যোগের পদ্ধতি, মানে বিভিন্ন ভাবে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পদ্ধতি। তো ভগবান এর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কোনটি সেটিও বলেছেন। তো আমরা ধীরে ধীরে সেই দিকে প্রবেশ করব। তো তার আগে আমাদের মোটামুটি বেসিক জিনিসগুলো জানার প্রয়োজন। তাই আমরা প্রথমে আত্মা সম্বন্ধে জানলাম, আর এবার আমরা জানছি কি সম্বন্ধে? ধর্ম সম্বন্ধে। স্বধর্ম সম্বন্ধে বোঝানো হলো অর্জুনকে, যে তোমার তোমার যে গুণ অনুযায়ী তুমি সেই ধর্ম পালন করো। আর তারপরে কি আসছে? এবার বলছে তোমাকে আমি বুদ্ধি যোগের, এবার তোমাকে বুদ্ধি যোগে, আমি তোমাকে সাংখ্য যোগের মাধ্যমে জ্ঞানের কথা বললাম। এবার নিষ্কাম কর্মযোগ সম্পাদনের মাধ্যমে বুদ্ধি যোগের কথা শ্রবণ করো। কর্ম, কত ধরনের কর্ম হয়, কি কি কর্ম হয়, সবগুলো আমরা বিশ্লেষণ করব এবার। কর্ম 3 প্রকারের হয়। এক হচ্ছে কর্ম, বিকর্ম আর অকর্ম। কর্ম মানে হচ্ছে যে কাজ করলে পুণ্য হয় তাকে বলা হয় কর্ম, আর যে কাজ করলে পাপ হয় তাকে বলা হয় বিকর্ম, আর যে কাজ করলে কোনো পাপ পুণ্য হয় না তাকে বলা হয় অকর্ম, মানে ভগবানের উদ্দেশ্যে করাটাকে অকর্ম বলা হয়। তো এইভাবে আমাদের এগোতে থাকবে। কালকে আমরা আমরা নতুন ইয়েতে চলে যাব। কোথায়? আমরা 40 নম্বর থেকে পড়বো। তো আমরা আমরা 39 পর্যন্ত মোটামুটি বুঝে নিলাম। এবার 40 নম্বর থেকে আমরা বুদ্ধি যোগের কথা দিয়ে কর্ম অকর্ম বিচার করার চেষ্টা করব। তো এখান থেকে সেই আপনাদের ভালো ভালো 2-3টে শ্লোক বলবো। যে কর্মেণ্য বা অধিকার আসতে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতুর ভূহু মাতে সঙ্গস্ত কর্ম। 48 নম্বর শ্লোক ওটা। তারপরে 40, 41 গুলো খুব গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা এখানে অংশগ্রহণ করছেন বা পঠন করছেন, তাদের সকলকে আমি বারবার বলি যে আপনারা একবার, যাদের কাছে পুস্তক আছে তারা পুস্তক দেখে পঠন করুন। একবার অন্তত নিজে পঠন করুন। তাহলে কি হবে? তাহলে এই যে আমি যেগুলো বলছি সেগুলো যখন মিলিয়ে পাবেন, তখন আপনাদের মনের মধ্যে আরো সুন্দরভাবে বসে যাবে। হ্যাঁ, আরো সুন্দরভাবে বসে যাবে।
এবং আপনাদের প্রত্যেককে জানতে হবে যে আপনারা যে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করছেন, এই শিক্ষা গ্রহণ আপনি অন্যকে শেখানোর জন্য চেষ্টা করবেন। তখনই দেখবেন যে আপনাদের শিক্ষাটা, অন্যকে শেখাতে পারবেন কিনা জানি না, তবে আপনার শিক্ষাটা আরো সুন্দর হয়ে যাবে। তো এবার আপনারা ক্যামেরা অন করুন, আপনাদের সকলের সঙ্গে একটা স্ন্যাপশট নিয়ে নিই, নিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করব। আবার কালকে সকালবেলায় আমরা সমাবেত হয়ে আবার আমরা আমাদের অনুষ্ঠান আগে নিয়ে যাবো। তো আপনারা যারা যারা পারবেন এবার ক্যামেরা অন করুন, আপনাদের একটা স্ন্যাপশট নিন। আর যারা যারা দুই মাতাজি পাঠিয়েছেন, সোমা মাতাজি, সোমা কর্মকার, আর আর একজন দীপ্তি মাতাজি, তো আপনারা যার যার রেকর্ডিং সম্ভব আপনারা রেকর্ডিং পাঠান, রেকর্ডিং পাঠান, তাতে আপনাদের লার্নিংটাই বেটার হবে। এখানে দিলীপ মন্ডল মহাশয় প্রভু হ্যান্ড রেজ করেছেন, একটু বলুন কিছু বলতে চাইলে। তার আগে আমরা একটা স্ন্যাপশট নিয়ে নিই। সবাই ক্যামেরা অন করেছেন? আহ আর কেউ করবেন না? তাহলে একটা স্ন্যাপশট নিয়ে নিই। নিয়ে নিয়েছি একটা। 2 নম্বরে কেউ আছে? 2 নম্বরেও আর একটা snap নিয়ে নিলাম। ঠিক আছে। এবার এবার আপনারা বলুন। দিলীপ প্রভু কই? দিলীপ প্রভু কোথায় চলে গেলেন? দেখতে পাচ্ছি না। হ্যান্ড রেজ করতে গিয়ে আউট হয়ে গেলেন নাকি? কিছু বলার থাকলে, আপনাদের কিছু বলার থাকলে বলতে পারেন, না হলে আমরা এখানে প্রোগ্রাম শেষ করব। কিছু কারো বলা আছে? কেমন লাগছে, কি কোথায় অসুবিধা হচ্ছে, আরো আসতে যেতে হবে কিনা, বা খুব আসতে চলছে? আপনাদের ওপিনিয়ন গুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের কথার উপরেই নির্ভর করে আমি পরবর্তী মানে আপনার ডিভিশনটা বানাবো সেকশনের। বলো বলো বলো, খালি দিনটার জন্য বলুন যে আমি খালি হ্যাঁ ও করে ফেলছি হ্যাঁ, রেকর্ড কিছু করতে বলার গিয়ে। কিছু বলার আছে? বল, এই কাকিমা এ বাবা বলবে বলছে।